ক্লাস 10 জীবন বিজ্ঞানের আজকে লাস্ট পার্ট বংশগতি চ্যাপ্টারের কি জিনগত রোগ, তাই তো? দেখ, ফার্স্টে আমরা পেয়েছিলাম যে আমাদের ক্রোমোজোম কত রকমের হয় বল। আমাদের শরীরে ক্রোমোজোম কত রকমের হয়? দু রকমের ক্রোমোজোম হয়। কি কি? একটা অটোজোম আর একটা কি সেক্স ক্রোমোজোম, তাই তো? কি অটোজোম আর কি হয় সেক্স ক্রোমোজোম, তাই তো? হয়েছে? এবার আমাদের অটোজোম কটা? অটোজোম কটা? 22 জোড়া বা 44টি। সেক্স ক্রোমোজোম কটা? 1 জোড়া বা 2টি। ক্লিয়ার? এইবার আমার শরীরে যে 44 খানা অটোজোম আছে, অটোজোম দ্বারাও রোগ হয়। ঠিক আছে, অটোজোম দ্বারাও রোগ। অটোজোম দ্বারা যে কি রোগ হয়? থ্যালাসেমিয়া হয়। কি হয়? থ্যালাসেমিয়া হয়। তাহলে অটোজোম দ্বারা কি রোগ হয়? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কি রোগ হয়? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হয়েছে। এটা অটোজোমাল রোগ। কি রোগ? যেগুলো অটোজোম ক্রোমোজোম দ্বারা হয় সেটা কি অটোজোমাল রোগ। ঠিক আছে, এটা একমাত্র থ্যালাসেমিয়া এখানে যেটা হচ্ছে অটোজোমাল রোগ। ঠিক আছে, হয়েছে? ক্লিয়ার? এবার হচ্ছে থ্যালাসেমিয়া রোগের কি হয়, কি কি হয়? একটু থ্যালাসেমিয়া কি হয়? এদের শরীরে হিমোগ্লোবিনটা কমে যায়। কি হয়? কি হয় রে শরীরে? হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিন কমে যায়, এরকম দিচ্ছি। ঠিক আছে, এরকম চিহ্ন মানে কমে যাচ্ছে। ঠিক আছে, হিমোগ্লোবিন কমে যায়। ফলে কি হয়? রক্তাল্প যায়। হিমোগ্লোবিন কমে যায় মানে কি? আমাদের রক্তাল্প দেখা যাবে, রক্তের অভাব দেখা যাবে। হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ কি না? এবার রক্ত যদি কমে যাবে, রক্ত নিতে হবে বারবার। এবার রক্ত বারবার নিতে হলে শরীরে আয়রন বেড়ে যাবে আবার। ঠিক আছে, ক্লিয়ার? থ্যালাসেমিয়া ওটা কি? হিমোগ্লোবিন কমে যায়, যার ফলে কি রোগ হয়? রক্তাল্পতা। ক্লিয়ার? হ্যাঁ কি না? আর এরা কিন্তু কম দিন বাঁচে। এরা বেশি দিন বাঁচতে পারে না, শরীরে বারবার আয়রন ফায়রন ঢুকছে, এটা বেশি দিন বাঁচতে পারে না। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? হ্যাঁ কি না? এইবার বোঝাবো এবার অটো সেক্স ক্রোমোজোম করে রোগ বোঝাবো। তার আগে বলতে হবে এক্স প্রচ্ছন্ন রোগ। কি এটা হচ্ছে এক্স লিঙ্ক রোগ। এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ। প্রচ্ছন্ন মানে আমরা কি পেয়েছি বল? যেটা প্রকাশ পায় না। হ্যাঁ কি না? প্রকার প্রচ্ছন্ন পেয়েছিলাম তো। হ্যাঁ কি না? ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ কি না? তাই তো? এটা একটা রোগ দিয়ে বোঝানো, হিমোফিলিয়া রোগ। কি রোগ? হিমোফিলিয়া। কি রোগ দিয়ে বোঝাবো বল? হিমোফিলিয়া। কি রোগ? হিমোফিলিয়া। হয়েছে? ক্লিয়ার? হিমোফিলিয়া রোগ দিয়ে বোঝাচ্ছি। ধর হিমোফিলিয়া রোগে মেয়েদের ক্ষেত্রে আমরা কি কি সেক্স ক্রোমোজোম পাই? মেয়েদের ক্ষেত্রে কি কি সেক্স ক্রোমোজোম পাই? মেয়েদের ক্ষেত্রে দুটোই এক্স তো। হ্যাঁ কি না? দুটোই এক্স পাই, তাই তো? মেয়েদের ক্ষেত্রে দুখানা এক্স পাই তো, সেক্স ক্রোমোজোম যে দুখানা। এর মধ্যে ধর একটাতে হয়েছে, এই যে একটা ক্রোমোজোমে, এই দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটাতে ধর তোর হিমোফিলিয়া রয়েছে, একটা ক্রোমোজোমে। হ্যাঁ, হিমোফিলিয়া রোগটা রয়েছে, ক্রোমোজোম আক্রান্ত। ঠিক আছে, তাহলে মেয়ে তাহলে মেয়েটা কি তোর মানে এ হবে হিমোফিলিয়ার হিমোফিলিয়া রোগ হবে মেয়েটা? হবে না, কারণ এটা তো প্রচ্ছন্ন, প্রকাশ পাবে। তোমার তো একটা এক্স তো ঠিক আছে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এবার ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা বোঝ। ছেলেদের দুখানা সেক্স ক্রোমোজোম কি থাকে? এক্স ওয়াই। কি থাকে? এক্স আর ওয়াই থাকে ছেলেদের ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, ক্লিয়ার? কিন্তু ধর ছেলেদের ভাগ্যটা যারা খারাপ, ধর এক্স এ হয়ে গেছে, এক্স এ হিমোফিলিয়া রোগ, তাহলে মাটার এ হয়ে যাবে, হিমোফিলিয়া রোগ হবে। কারণ ওর তো আর নেই এক্সটা, প্রকাশ পেয়ে যাবে তো, একটাই তো এক্স ওর। হ্যাঁ কি না? ওর তো একটাই এক্স আছে। এর না দুখানা এক্স এর একটাতে হয়ে যাবে, একটা ঠিক আছে, বেঁচে গেছে। আর এর তো আছেই দুখানা, একটা এক্স, আর একটা এক্সই ধরে নিয়েছে। হ্যাঁ কি না? তাহলে কি হয়ে যাবে এটা? সেটা কি হবে? হিমোফিলিয়া রোগ হবে ছেলেটা। হ্যাঁ, ক্লিয়ার? এবার আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে কি আচ্ছা থ্যালাসেমিয়াটা আছে। দাঁড়া, থ্যালাসেমিয়াটা আরেকটু বোঝাই। এটা বোঝা গেছে তো? এক্স লিঙ্ক হিমোফিলিয়া। হ্যাঁ হ্যাঁ কি এটা বোঝা গেছে?
আর থ্যালাসেমিয়া না দুটো ভাগ আছে। থ্যালাসেমিয়া না দুটো ভাগ আছে, কি কি বলতো? আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। কি? আলফা থ্যালাসেমিয়া আর কি বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়াটা হয় হচ্ছে 16 নম্বর ক্রোমোজোমে। কত নম্বর ক্রোমোজোম? 16 নম্বর ক্রোমোজোম। আর বিটা এটা হয় 11 নম্বর ক্রোমোজোমে। ঠিক আছে? হ্যাঁ, এটা বলা হয়নি, ভুলে গেছি। ঠিক আছে, তাহলে থ্যালাসেমিয়া কটা ভাগ আছে? দুখানা ভাগ আছে, আলফা বিটা। আলফাটা 16 নম্বর ক্রোমোজোম মানে জোড়া থাকবে, 16 নম্বর কি দুটো থাকবে জোড়া, 11 নম্বরটাও কিন্তু জোড়া থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্রোমোজোমে। ঠিক আছে, ক্লিয়ার? বিটা থ্যালাসেমিয়া। ঠিক আছে তো? এবার এক্স রে যেগুলো একটা রোগ কি বললাম? হিমোফিলিয়া। কি বললাম? হিমোফিলিয়া। ঠিক আছে, ধর এবার আমি একটু টেবিল ক্রসের মধ্যে দেখাই। ধর হিমোফিলিয়া রোগটা দেখাচ্ছি। ধর এটা পিতা নিলাম, পিতা। ধর এটা কি থাকবে বল? পিতার কি থাকে? এক্স ওয়াই, হ্যাঁ কি না? আর মাতা দুটো এক্স। ক্লিয়ার? হ্যাঁ কি না রে? ধর মায়ের ধর একখানাতে তোর হিমোফিলিয়া আছে, ঠিক আছে? বাবাটা নর্মাল, মানে বাবার কোনো রোগ নেই। হয়েছে? তাই চেকার বোর্ড করি। বল তাহলে মায়ের পিতার তাহলে কি কি গ্যামেট নামবে বল? এক্স ওয়াই নামবে। কি গ্যামেট নামবে? এক্স ওয়াই। একটা এক্স থাকবে, একটা কি থাকবে? গ্যামেট ওয়াই। মায়ের কি কি গ্যামেট থাকবে? একটা এক্স থাকবে। এখানে ভুল করে দিলি। মায়ের গ্যামেট কি কি হবে? আরে একটা এক্স তো ভালো আছে, আর একটা এক্স তো হিমোফিলিয়া আছে, হ্যাঁ কি না? দুখানে তো গ্যামেট আসবে। ইয়েস অর নো? হ্যাঁ কি না রে? তাহলে এবার চেকার বোর্ডটা করে দেখি। চেকার বোর্ডটা করলে কি হবে? এটা মাতা লিখছি, ওপরটা মা। ঠিক আছে তো? হিমোফিলিয়া রোগ আছে, বেটা পিতা। ঠিক আছে, তাহলে বল গুণ করলে কে এক্স 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 হয়, হ্যাঁ কি না? এই যে, ঠিক আছে। এবার এটা কি হবে? এক্স 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 আর একটা এক্স এ হবে। ঠিক আছে, ক্লিয়ার? এইবার ওয়াই, তাহলে এটা এক্স ওয়াই, হ্যাঁ কি না? হয়েছে? এইবার ধর এক্স একটা থাকবে আর ওয়াইটা শুধু থাকবে, তাই তো? হ্যাঁ কি না? দেখ, ঠিক আছে, এইবার মানে তুমি ভালো করে বোঝাচ্ছি। দেখ কি কি বেরিয়েছে। প্রথমটা কে হবে? মেয়ে, যার কিন্তু কোনো রোগ নেই। পরেরটা মেয়ে, রোগ থাকবে না, কারণ একটাতে আছে, একটা ভালো আছে। ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ক্লিয়ার? মানে হিমোফিলিয়া রোগ নিয়ে কথা বলছি। এবার এক্স ওয়াই, এটা ছেলে, রোগ হবে না, নর্মাল বাচ্চা। ঠিক আছে, আর এটা ছেলে, এটা এক্স ওয়াই, কিন্তু এটা এক্সটা ড্যামেজ হয়ে গেছে, ব্যাস, তাহলে রোগটা হবে। তাহলে এটা থেকে কি বুঝলি? যে তোর শরীরে যদি কোনো রোগ আসে, তাহলে কার থেকে আসবে? মায়ের থেকে আসবে, বাবার থেকে আসবে না। ক্লিয়ার? হ্যাঁ কি না? ক্লিয়ার? কার থেকে আসবে রোগটা? মায়ের থেকে। মা যদি বাহক হয়, অ্যাকচুয়ালি এরা বাহক, এদের তো রোগটা হয়নি। দেখ, একটাতে যখন থাকবে তখন কিন্তু রোগ হয়নি, বাহক এরা, বাহক। এই যেমন এ যদি বেরায়, এই যে এ যেটা হয়েছে, এ কিন্তু বাহক, নট কিন্তু এর রোগ আছে। এ কি? বাহক, তাই তো? এর কিন্তু রোগ হয়নি, হিমোফিলিয়া রোগটা কি হয়নি। কিন্তু এই যে দেখ, এই ছেলেটা জন্মেছে, এর কি হয়ে যাবে? এ কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত হবে, তাই তো? হ্যাঁ কি না রে? বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ কি না? এবার আরেকটা এক্স লিঙ্ক রোগ আছে, সেটা হচ্ছে কি? বর্ণান্ধতা। কি রোগ আছে? বর্ণান্ধতা। কি রোগ আছে বল? বর্ণান্ধতা। কি রোগ? বর্ণান্ধ, বানানটা লিখতে ভুল করতে হবে। বর্ণান্ধতা রোগটা কি জিনিস? এই রোগটা হচ্ছে লাল, সবুজ আর নীল কালার চিনতে পারে না। কি? লাল, সবুজ আর নীল কালার চিনতে পারে না। এরা কি কি চিনতে পারে না? লাল, নীল আর কি সবুজ রোগ চিনতে পারে না। মানে এরা কি বলতো? মানে উল্টো পাল্টা রং দেখে, মানে এই রংগুলো। ঠিক আছে, লালকে বাদামি দেখতে পারে, এটাকে পোটোনোপিয়া বলে। ঠিক আছে, আরো সব অনেক কিছু নাম ফাম আছে, সবুজটা হিটোনোপিয়া এরকম হতে পারে। ঠিক আছে তো? এগুলো ক্লিয়ার? বর্ণান্ধ রোগটা বোঝা গেছে? রং লাল, নীল আর সবুজ রংকে কি করবে? উল্টো চিনতে পারে না ঠিকঠাক। হয়েছে?
হ্যাঁ কি না? এবার সে যদি এরা যদি চেক আউট করিস যে মাকে ধর দেখালি বাবাকে, যে বাবা বাবার এ আছে বা মায়ের এনে এটা এরকম চেক আউট তোরা করতে পারিস, ঠিক আছে? হ্যাঁ কি না? বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? এই জন্য এই যে সব রোগ ফোগ দিয়ে দেখেছি, এটা অটোজোমাল রোগ যেমন দেখলি থ্যালাসেমিয়া, এক্স লিঙ্ক ক্রোমোজোম প্রচ্ছন্ন রোগ যেমন দেখলি কি হিমোফিলিয়া আর কি বর্ণান্ধতা, এই যে রোগগুলোতে না হয় বা এ হয়, ওই জন্য বিয়ের আগে কি করানো হয়? ডাক্তারকে দিয়ে একটা কাউন্সিলিং করানো হয়, ঠিক আছে? কাউন্সিলিং মানে রোগ আছে কিনা না আছে কিনা দেখা হয়, ঠিক আছে? হয়েছে? ক্লিয়ার? কোন জায়গাটা বোঝা যায়নি বল? এরা কিন্তু বাহক, এই যে একটাতে থাকলে বাহক, যদি আচ্ছা মেয়েদের ক্ষেত্রে কারণ মেয়েদের দুটোই এক্স থাকে, একটাতে থাকলে বাহক মানে রোগটা হয়নি কিন্তু বাহক আছে শরীরে, বাহক, ঠিক আছে? ছেলেদের এরা দেখ মেয়েটা যে বেরিয়েছে চেকার রেকর্ড করে হিমোফিলিয়ার বাহক হবে কিন্তু হিমোফিলিয়ার রোগটা হয়নি, কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি এক্স হয় আলাদা আলাদা দুটো ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম দুটো, তাহলে একটা যদি আক্রান্ত হয়ে যায় ও কিন্তু আক্রান্তিত হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? এটা থ্যালাসেমিয়া দুটো ভাগ বোঝা গেছে, আলফা বিটা।